বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে একটি সাপকে নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে যে এই সাপের কামড়ের কোনো প্রতিষেধক বাংলাদেশে নেই, আর যা আছে তা কোনো কাজই করছে না। এমনকি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েও কেউ বেঁচে ফিরতে পারছে না। তাছাড়া আরও শোনা যাচ্ছে যে এই সাপ নাকি মানুষকে দেখলেই ছুটে আসে এবং তাড়া করে কামড় দেয়। হ্যাঁ বন্ধুরা, রহস্যময়ের আজকের এপিসোডে আমরা বাংলাদেশের এই মূর্তিমান আতঙ্ক রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ সম্পর্কে অজানা কিছু তথ্য জানব, এবং এই সাপ দংশন করলে তাৎক্ষণিক কী ব্যবস্থা নিলে বা কোন কোন উপায় অবলম্বন করলে আপনার জীবন নিশ্চিতভাবে বেঁচে যেতে পারে সে সম্পর্কেও জানাবো। তাই এই ভিডিওটি মানুষের জীবন বাঁচাতে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তা না হলে আপনি গুরুত্বপূর্ণ কোনো টিপস মিস করে ফেলতে পারেন, যা আপনার বা আপনার কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর প্রাণ বাঁচিয়ে দিতে পারে। তবে তার আগে আপনি যদি আমার রহস্যময় চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। যে কোনো সাপ দংশন করলেই সম্ভব হলে সাপটির রং, শারীরিক গঠন ও মাথা কেমন তা দেখার চেষ্টা করতে হবে, অথবা সাপটির একটি ছবি তুলে রাখতে পারলে আরও ভালো হয়। তবে কোনোভাবেই সাপের পিছে ছুটে সাপকে মারতে গিয়ে সময় নষ্ট করা যাবে না। এছাড়া সাপে দংশন করলে আতঙ্কিত হয়ে দুশ্চিন্তা করা যাবে না, বরং শান্ত থেকে মনোবল ধরে রাখতে হবে, কারণ এতে করে শরীরের রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে বিষ পুরো শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে পাওয়া মাত্র 20 ভাগ সাপই বিষাক্ত হয়, আর বাকি 80 ভাগ সাপই বিষহীন হয়ে থাকে। তাছাড়া বিষাক্ত সাপের ক্ষেত্রেও 50 ভাগ দংশনই বিষহীন দংশন হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ এসব দংশনে সাপ বিষ ঢালতে পারে না। তাই সাপ কামড়ালেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। দংশনের স্থান দেখে বুঝতে হবে সাপটি বিষধর ছিল কিনা। সাপটি বিষধর হলে বেশিরভাগ ক্ষেত্রে 2টি দাঁতের চিহ্ন থাকবে এবং ক্ষতস্থানগুলো গভীর হবে। তবে যদি বিষধর সাপও বিষযুক্ত দংশন করে থাকে, তাহলেও ভেঙে পড়ার কিছু নেই, কারণ দ্রুত চিকিৎসা নিলে 100 ভাগ সম্ভাবনা থাকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার। সাপে কামড় দেওয়ার পর সাথে সাথে আপনার আশেপাশে কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কোনো লোক থাকলে তাকে ডাকতে হবে এবং দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স বা যে কোনো গাড়ির ব্যবস্থা করতে হবে। তারপর ক্ষতস্থানটি সাবান পানি দিয়ে হালকাভাবে ধুয়ে নিতে হবে। সাপে দংশন করা ব্যক্তির আক্রান্ত স্থান যত কম নাড়ানো যায় ততই ভালো। আক্রান্ত ব্যক্তির শরীরে যদি কোনো টাইট ফিটিং কাপড় বা কোনো ঘড়ি, আংটি, ব্রেসলেট এসব থাকে, তাহলে তা খুলে ফেলতে হবে। কেননা সাপের বিষের প্রভাবে যদি আক্রান্ত স্থান বা শরীর ফুলে যায়, তবে এসব জিনিস শরীরে থাকলে তা রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করতে পারে এবং পরবর্তীতে ফোলা অঙ্গ থেকে এগুলো খোলাও অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। সাপে কাটা স্থানে কোনোভাবেই ছুরি বা কাঁচি দিয়ে কাটাছেঁড়া করা যাবে না, কারণ তাতে ইনফেকশন হতে পারে। তাছাড়া সাপে কাটা স্থানে মুখ দিয়ে বিষ শুষে নেওয়ার চেষ্টাও করা যাবে না, কারণ এমনটি করে আক্রান্ত ব্যক্তিকে তো বিষমুক্ত করা যাবেই না, বরং সাহায্যকারী ব্যক্তি এর দ্বারা বিষাক্রান্ত হতে পারে। দংশিত রোগীকে কোনো কিছু খাওয়ানো যাবে না, বিশেষ করে চা, কফি, অ্যালকোহল জাতীয় কোনো খাদ্য, কারণ এগুলো রোগীর হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, যার ফলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। কোনোভাবে আক্রান্ত স্থানের ওপরে বা আশেপাশে শক্ত কোনো বাঁধন দেওয়া যাবে না, কারণ তাদের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়ে আরও মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তবে একটি লম্বা ব্যান্ডেজ বা পরিষ্কার কাপড় দিয়ে আক্রান্ত স্থানটি ঢিলাভাবে পেঁচাতে হবে, যেন আক্রান্ত স্থানে ধুলা ময়লা প্রবেশ করতে না পারে। প্রয়োজনে ভেতরে আঙ্গুল দিয়ে পেঁচাতে হবে, তাহলে পরবর্তীতে যখন আঙ্গুল বের করে নেওয়া হবে তখন এমনিই ব্যান্ডেজ ঢিলা হয়ে যাবে। আক্রান্ত স্থানে ব্যথা কমানোর জন্য কোনো বরফ ব্যবহার করা যাবে না, কারণ তাতে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়ে ক্ষতি আরও বেশি হতে পারে। সবচেয়ে ভালো হয় আক্রান্ত স্থানটির নিচে ও উপরে 2টি শক্ত কাঠি দিয়ে আলতো করে বেঁধে দিলে, যেন আক্রান্ত অঙ্গ কোনোভাবে নড়াচড়া করতে না পারে। তাহলে বিষ সবচেয়ে কম ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। আক্রান্ত ব্যক্তিকে শুইয়ে হাসপাতালে নিয়ে গেলে তার বুকের নিচে একটি বালিশ দিয়ে দিতে হবে, যেন আক্রান্ত স্থানটি হার্ট লেভেলের নিচে থাকে। তার পরের কাজ হলো যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসা প্রদান করা। কোনোভাবেই দংশিত ব্যক্তিকে কোনো ওঝা বা কবিরাজের কাছে নিয়ে গিয়ে
সময় নষ্ট করা যাবে না। মনে রাখবেন, সাপে দংশন করার পর থেকে প্রতিটি সেকেন্ডই খুবই মূল্যবান। সাপে দংশনের ক্ষেত্রে শুধুমাত্র সময় মতো চিকিৎসা না দেওয়ার কারণেই আমাদের দেশে বেশিরভাগ সাপে কাটা রোগী মারা যায়। বন্ধুরা, এই ভিডিওতে প্রাপ্ত তথ্যগুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তবে শেয়ার করে আপনাদের কাছের লোকদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।